তো হ্যালো সবাইকে, সকালটা শুরু করলাম চা দিয়ে। আজকের সকালটা চা দিয়েই শুরু করি, না হলে তোমরাও আমার সাথে চা খেয়ে নাও একটু করে। তো এটা কিন্তু রোয়া চা নয়, দুধ চা করব। কাল থেকে মেয়েটা দুধ দিয়ে যায়নি, ওই জন্য মানে লিকার বসিয়েছি, তারপর পাউডার দুধ দিয়ে চা করব। এখানে সর্ষে পোস্ত বাটবো এখন। প্রতিদেব আজকে রুটি নিয়ে যাবে না, একটু তরকারি নিয়ে যাচ্ছে, জোর করে বলেছি। ওখানে নাকি রান্না হবে, দুজন স্টাফ খাবে, আর একজন মানে ওই যে চা বিক্রি করে সে হচ্ছে তোমার ভাত রান্না করে দেবে, ভাত তরকারি। তো আমি বললাম একটু তরকারি করে দিচ্ছি, নিয়ে যাও, কারণ তরকারিটা একবারে দুপুরে আমাদের মা মেয়েরও হয়ে যাবে, ওই জন্যই বেটে নিচ্ছি। তো এখানে বেশি করেই সর্ষে পোস্ত বেটে নিয়েছি, জানো তো, এখানে কারণ শিলপাতা তো আমার দুষ্কর ব্যাপার রান্নাঘরে, ওই জন্য। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 10 তারিখ, বুধবার। সকাল এখন বাজে পুরো 9:30, আমার ঘড়িতে 9:40, মানে পুরো 9:30। রান্নাঘরে এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ঘরে এলাম। আজকে প্রতিদিন কিছু খেয়ে যায়নি, মানে আমি কিছু বানাইনি। কেন বলো তো, প্রতিদিন চাও, পাস্তা, ম্যাগি এগুলো কি খাওয়া ভালো? কালকে চাও খেয়ে গেছে, আজকে ওই জন্য কিছু বললাম মুড়ি খেয়ে যাবো, না বাইরে ইডলি খাবো। ও তো ইডলি খেতে ভালোবাসে, ওই জন্য ইডলি খাবে বলে চলে গেল। তো যাই হোক, এখন বিছানাপত্র কিছু গোছানো হয়নি, মেয়ে এই মাত্র উঠে বাথরুমে গেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, মেয়ে আসুক দেখি কী খাবে বলে। চা হয়তো খাবে না, ও দুধ রেখেছি, গরুর দুধ। কাল থেকে মেয়েটা না গরুর দুধ দিয়ে যায়নি। অ্যাকচুয়ালি ওর তো বিয়ে, ওর বোন দিয়ে যাওয়ার কথা। একটা বিয়ে বাড়িতে জানোই তো কত কাজ, হয়তো ওই কারণে দিয়ে যেতে পারেনি। তো যাই হোক, দুধ আছে, কাল পরশুকার গরুর দুধ আছে, সেটা গরম করে রেখেছি। মেয়েটা যদি খায় তো দুধ কমপ্লেক্স ও তার খাবে। আমি একটু বেরোবো বলতে আমি যাবো ওষুধ নিতে। আমার ওষুধটা শেষ হয়ে গেছে, হোমিওপ্যাথি ওষুধ। জানোই তো আমি প্রতি মাসে ওষুধ খাই, প্রতিদিনই হোমিওপ্যাথি ওষুধ আমার দরকার। তো এখন হচ্ছে তোমার রান্না বলতে কুঁদরি আলুর তরকারি। প্রতিদেব হচ্ছে কিছু নিয়ে যায়নি, নিয়ে গেছে বলতে তরকারি। আমাকে বললো কালকে রাত্রেবেলা যে ওখানে রান্না হবে, ডিমের তরকারি হবে, ভাত হবে, আর কি হবে। তো আমাকে বললো এক কাজ করো, কুঁদরি আছে, ও কুঁদরি খেতে মোটামুটি ভালোবাসে। বলছে কুঁদরি আছে, কুঁদরি আলু একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করে দাও। ঠিক আছে, ওই জন্য কুঁদরি আলুর তরকারি করে দিয়েছি। মেঘটা না মাঝে মাঝে রোদ বেড়াচ্ছে খুব, দেখো, আবার মাঝে মাঝে হচ্ছে মেঘ করে যাচ্ছে, ভালো মেঘ করছে। কথাগুলো আমার শুনতে পাচ্ছ কি না জানি না, আওয়াজ হচ্ছে রাস্তার মধ্যে, গাড়ি ঘোড়া যাচ্ছে তো। তো জুতোগুলো সমস্ত রোদে দিয়েছে, মেয়ের 3 জোড়া জুতো রোদে দিয়েছে, আমার 1 জোড়া ভালো, বরের 1 জোড়া, সমস্ত রোদে দিয়েছে। কারণ এই বর্ষাকাল তো একটু রোদে দেওয়া ভালো লাগে, মানে রোদে দিলে ভালো হয় জিনিসপত্র, ওই জন্য হয়তো রোদে দিয়েছি। ওগুলো সমস্ত তুলে দেবো, দিয়ে আমি বেরোবো। তো ওষুধ আনতে যাব, তার আগে জামা কাপড়ও তুলে দেবো। কেন বলো তো, কোন সেই 7:30টার আগে আজকে কেচে নিয়েছি, সেগুলো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, সেগুলো তুলে দিয়েই যাব। কারণ মেয়ে একা দৌড়ে অতগুলো তুলতে পারবে না, অনেকগুলোই কেচেছি সকালবেলা, নিজের নাইটি, বরের জামা প্যান্ট, ওগুলো সমস্ত তুলে দিয়ে তারপরে বেরোবো। আর আজকে যেহেতু বুধবার, পূজা আর্চার অত তাড়া নেই, আমি দেরি করে করলেও হবে। আর রান্নাও তো সেরকম কিছু করবো না, ওই যে কুঁদরি আলুর তরকারি করেছি ওটা আছে, আর আমার তো হচ্ছে তোমার আলুর তরকারি আছে, ডাল আছে, কালকে ভেন্ডি ভাজা আছে, কাল রাত্রে ভেন্ডি ভাজা করেছিলাম, মেয়ের জন্য রেখে দিয়েছি, অনেকটা আছে ভেন্ডি ভাজা। তো দুপুরে শুধু একটু কাঁচা মাছ বাটি করব, কারণ পেটি আছে, শুধু পেটি হচ্ছে কাঁচা মাছ বাটিটা খেতে ভালো লাগে, ওই জন্য সর্ষে পোস্তটা আজকে একটু বেশি বেটে নিয়েছি। তো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে। আমি এখন একটু বেরোবো, বিছানাপত্রগুলো গুছাই, যে জামা কাপড়গুলো ঝুলছে এগুলো একটু গুছিয়ে রাখি। কাল থেকে চাদরটাও যে হালকা ভেজা ছিল মিলে রেখেছিলাম, সেগুলো সব গোছাবো, এখন বিছানাপত্র গোছাবো, নিজে একটু জল টল খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ওখানে অ্যাকচুয়ালি ওষুধ দোকানে কত কি ভিড় হবে কোনো ঠিক নেই, তো যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, তোমরা সারাদিন সাথে থাকবো। তো মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, মেয়ে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে। চলো তোমাদের দেখাই, কতগুলো জুতো রোদে দিয়েছি, জামা কাপড় কতগুলো কেচেছি, তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। রোদটা ভালোই উঠেছে, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে একবার করে মেঘ করছে, ওই জন্য জামা কাপড় জুতো সমস্ত তুলে দিয়েই যাব। কারণ সাত সকালে কেচেছি, তো আজকে কেচেছি 7:30টারও আগে। আজকে জবা গাছটা ভাবছি মানে এটাকে সেট করব আর কি, দেখা যাক কতটা কি পারবো, জানি না, সময়ে কুলাতে পারবো। এই যে দেখো, মেয়ের 3 জোড়া, নিজের 1 জোড়া, বরের 1 জোড়া, 5 জোড়া জুতো রোদে দিয়েছি। এটাও ঘন্টা খানেক হয়ে গেল, বর যাওয়ার আগেই রোদে দিয়েছি, মানে ডিউটি যাওয়ার আগে।
সে বেরিয়ে যাওয়ার আগেই রোদে দিয়ে দিয়েছি। তো এখন জামা কাপড়ও অনেকটাই শুকিয়ে গেছে, এগুলো থাক ভিতরে আছে ছাওয়ার তলায়, এগুলো সব রোদে মানে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে, এগুলো সব তুলে দিয়ে তারপর আমি বেরোবো। তো এই দেখো রেডি হয়ে গেছি, রেডি বলতে আর কি মুখে ওড়নাটা ভালো করে বেঁধে নিয়েছি, যা রোদ মাঝে মাঝে দিচ্ছে আর ধুলোবালিও রাস্তায় ওড়ে, তো ওই জন্যই ওড়না বেঁধে নিয়েছি। ঘরে এসেও গেছি, এই দেখো কথা বলতে বলতে মানে তোমাদের তো একটু একটু করে শেয়ার করছি, ওই জন্যই বলছি। মাছ বসিয়ে দিয়েছি, মাছটা না আজকে কাঁচাবাটি করবো, সর্ষে পোস্ত বাটা ওই যে বেশি করেছিলাম ওইটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নুন হলুদ লঙ্কা দিয়ে। আর এদিকে মা মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা আজকে একটু বেরোবো, তো বাইরেই খেয়ে নেবো ভাবছি টুকিটাকি, আর রাত্রে রান্না বাড়িতে করবো না, ওই জন্যই মানে একবেলার মতনই রান্না করছি। সকালে তো তরকারি করেই রেখেছি, কালকের ডাল আছে ফ্রিজে, ভেন্ডি ভাজাও আছে অনেকটা, তো ওই দিয়েই হয়ে যাবে, দুপুরবেলা খাবো তো মা মেয়ে, হয়ে যাবে। তো এসে গেছি তো অনেকক্ষণ, রান্না বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম, ঝাড়াঝুড়িও মোটামুটি ঘরের করা হয়ে গেছে। এই যে ওষুধ নিয়ে এসেছি দেখলে, এই ওষুধটি কত দামের জানো? 500 550 টাকার ওষুধ। দেখো কটা বাজে, 12:30। এখন যাবো স্নানে, স্নান করব, পুজো করবো। এই দেখো এই কভারটা পেতে নিয়েছি, জামা কাপড় কতগুলো গুছিয়ে নিয়েছি। বললাম না বৃষ্টি কিন্তু হয়নি জানো তো, ওই যে বলছি না মাঝে মাঝে মেঘ করছে। এই দেখো জামা কাপড় সমস্তই করে তুলে রেখে দিয়েছি, এই যে এটা কিন্তু বেরিয়ে যাওয়ার আগেই তুলে দিয়েছি আমি। এই যে মাছটা এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে ঘরটা আরেকবার ভালো করে মুছবো, মুছে দিয়ে সমস্ত শেষ। এখনও খাওয়া দাওয়া হয়নি, মেয়ে গেছে স্নান করতে, দেখো 2:10, এখন বাজে 2:10। প্রতিদেবটা আসবে না, সকাল থেকেই বলেছি, রান্না কখন হয়ে গেছে ভাবো। বলে 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 এই মাত্র গেল স্নান করতে, কিছুতেই স্নান করতে যাবে না জানো, বসে আছে ফোন দেখছে, বান্ধবীর সাথে গল্প হচ্ছে, এই হচ্ছে অবস্থা। আরও অনেক কথা আছে তোমাদের পরে বলবো, এখন আগে একটু বসি। এই সময় কাজ বাজ ছেড়ে এসে স্নান করে বসবো, স্নান করেছি, কাজ পুজো টুজো হয়ে গেছে, এবার একটু বসি, তারপরে কথা বলছি, তারপরে খাওয়া দাওয়া করবো। হাতের শাখাগুলো খুলে জলে ভিজিয়েছি মাঠে, কালকে বিয়ে বাড়ি আছে, ওগুলোই করে যাবো, সোনারগুলো আর বের করবো না, আজ আমার সেরকম সোনার কোনো জিনিস সেরকম নেই। তো যাই হোক, তোমরা সাথে থাকো। ইভিনিং, এখন বাজে সন্ধ্যে, হ্যাঁ 7:45, 6:45। মেয়ে রেডি হচ্ছে, আমি ওই জামাটা পরে নিয়েছি। এই জামাটা দেখে হয়তো তোমরা অনেকে ভাববে যে একই জামা পরি, সত্যি কথা আজ অনেক বছর কুর্তি কিনিনি জানো তো, প্রায় বছর 3 হয়ে গেল কুর্তি কিনিনি, চুড়িদার কিনিনি। একটা চুড়িদার সে তো বানাতে, আলতা করছিলাম দুপুরবেলা, আলতা লেগে গেছে হাতে, তো সে তো তোমার হচ্ছে বানাতে বানাতে আলমারিতেই রয়ে গেছে, তাকে বানানো আর শেষ করা হয়নি। তো কালকে থেকে মেয়ে বলে রেখেছে ওর বাবাকে, বাবা তাড়াতাড়ি আসবে, মেলা দেখতে যাবো। ওর বাবা এক পায়ে রাজি, বলছে হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো। তাই এখনই নিয়ে এসে বলছে আমার বাবা কোথায়, মানে কে জানে এখনও তো আসেনি। এবার ডিউটি গেছে একটা মানুষ, তার কখন দেরি হয় কখন তাড়াতাড়ি আসে। তো যাই হোক আসি, চুড়িদারটা পরে নিয়েছি, একটু হালকা লিপস্টিক দেবো, ব্যাস আমি রেডি। একটা টিপ পরবো, আমি রেডি। আর হচ্ছে তোমার আজ প্রায় বছর 7-8 শাড়িও কিনিনি জানো তো, 7 বছর 8 বছর আগে যে শাড়ি কিনেছিলাম, মানে ভালো ভালো, তাই বরকে প্রতিদিন শোনাই যে আমি একটা ভালো শাড়ি কিনিনি। বর বলে তোমাকে তো সব টাকাই এনে ধরিয়ে দিই, তুমি তাহলে একটা শাড়ি তো কিনতে পারো, কেন কিনবো, শোনাবো তোমাকে, এই হচ্ছে কথা। মেয়েটাও হাসছে। তো যাই হোক রেডি হয়ে গেছি দুজনেই, আমি মুখে একটু পাউডার চুপড়ে নিয়েছি, ঘাম দিচ্ছে গো জানো তো, আমাকে না আগে এত ঘাম দিত না, কি ঘাম দিচ্ছে, মাথাটা আজও শুয়েছিলাম, উঠে করে সন্ধে দিয়ে যে চুড়িদারটা পরে নিয়েছি। কি বলো তো, শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু শাড়ি পরলে না মানে গাড়িটা উঁচু নিচু তো, চালাতে ভীষণ কষ্ট হয়, আর অত বড় গাড়ি নিয়ে ওই ভিড়ের মধ্যে, মেলা যাওয়া মানে তো ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়া মানে ভীষণ অসুবিধা। আর এখান থেকে অনেকটাই রাস্তা জানো তো, সেই যাব মালুঞ্চার ওখানে। তো ওই জন্যই মেয়ে বললো মা কুর্তিটাই বড়, শাড়ি পরো না, ওই জন্য শাড়ি পরলাম না, নাহলে না আমার এখন কোথাও যাওয়া আসার জন্য না শাড়িটাই ভালো লাগে, আর না এখন চুড়িদার কুর্তি পরতে ভালো লাগে না, মানে বিরক্ত লাগে কেমন যেন। অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের বাঙালিদের শাড়িটাই যেন ভালো লাগে বেশি। তো যাই হোক এখন রেডি হয়ে গেছি, এখন বসে আছি, প্রতিদিন আসবে তখন আমি লিপস্টিক ঘষবো একটু হালকা, আগে আসুক। আমার মেয়ে বলছে তুমি বাবাকে না দেখলে কিছুতেই রেডি হও না, সত্যিই তাই, ও আগে আসুক তারপরে আমি রেডি হবো।
দিয়ে হচ্ছে তোমার কী বলে মাথার সিঁদুরটাও চুলকে চুলকে দেখো কী চুলকাচ্ছে মাথাটা, জানো এই চুলগুলো মনে উঠে যাবে, এত চুলকাচ্ছে মাথাটা। কালকে থেকে ঘামও দিচ্ছে, আজকে আর বৃষ্টি হয়নি সারাদিন। চুল উঠছে বলবে, প্রচুর চুল উঠছে, আজকে আর সারাদিন বৃষ্টি হয়নি জানো তো। তো তোমরা মেলায় যাই, গিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, শেয়ার করবো, তোমরা সবাই। আমি রেডি, কেমন লাগছে জানিও। কিছুই করিনি, মুখটা এই দেখো সাদা হয়ে গেছে, মুখটা একটু পাউডার দিয়েছি, শুধু এই পাউডার, ফেস পাউডারটা না এক্সপায়ার হয়ে গেছে, দেখিও নি জানো। ফেস পাউডার একটা কিনতে হবে। আর তাছাড়া আমার ফেস পাউডার লাগে না, লাগে আমার মেয়ে নেয়, আমি ফেস পাউডার মাখি না, আমি ওই এমনি পন্ডসগুলো মেখে নিই, চুবড়ে নিই। তো হচ্ছে তোমার লিপস্টিকটা না সেদিন যে মেবলিনটা নিয়েছিল, ওই মেবলিনটা একটু পরেছি, দেখো কেমন লাগছে কালারটা কিন্তু জানিও। তবে কী বলো তো, কালারটা না আমাকে ভালো লাগবে না, কারণ আমার গায়ের রঙটা একটু চাপা, তো মেয়েকে ভালো লাগে, ও খুব ফর্সা, আমাকে ওই জন্য ভালো লাগে, বলতে নেই। কিচ্ছু করিনি, কানেরটাও চেঞ্জ করবো না, কিচ্ছু না। মেলাতে যাবো আবার কী হোক, আমার এটাই কেমন লাগে। তবে না আমি লিপস্টিক করতে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি আবার ডার্ক কালার করতে ভালোবাসি, আমি এসব কালার খুব একটা পছন্দ করি না। প্রতিদেব এখনও আসেনি জানো, ফোন করেছি, বলছে এসে গেছি বাড়ির কাছাকাছি, আসুক, জামা কাপড় ছাড়ুক, তারপর অন্য জামা কাপড় পরে যাবো। হাঁটা লাগছে বেশি, এখানটা পাউডারটা মুছলাম, ঠিক আছে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, প্রতিদেব এলো, তাকে একটু জল বিস্কুট দিলাম, সে একটু বসলো 10 মিনিট মতন, দিয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তা দিয়ে যাচ্ছি। কি বলো তো, ভিডিওটা তো একটু একটু করে নিজেই করি, নিজের ভিডিও, ওই জন্যই হচ্ছে তোমাদেরকে সেরকমভাবে শেয়ার করতে পারি না। আমার তো মানে ক্যামেরা ধরার স্ট্যান্ডও নেই, মানে ফোন ধরার স্ট্যান্ড একটা কিনবো ভাবছি, মেয়েকে বলছি অনলাইনে অর্ডার করতে, সেটাও আর করা হচ্ছে না। ওই স্ট্যান্ডটা থাকলে ভালো হয়, তাহলে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা যাবে। নিজে যেহেতু একটু ভিডিও করে করে শেয়ার করি, ওই জন্য অল্প অল্প করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। কি করব বলো, তোমরা এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। এটা হচ্ছে মালঞ্চা ঢুকে গেছি জানো তো, এটা একটা শিব মন্দির, প্লাস হচ্ছে বজরংবলীরও মন্দির। এইখানে না বড় একটা বিগ বাজার ছিল জানো তো, বছর 10 আগে আমি এখানে, এই দেখো মহাদেবের দেখছো লিঙ্গটা, তোমরা দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না, ওই দেখো উপরে কত সুন্দর জানো। এখানে এলে আমি এই মহাদেবের লিঙ্গটি আগে খুব দেখে দর্শন করি, আমার ভীষণ ভালো লাগে। এই যে জগন্নাথ মন্দির, এই মন্দির কিন্তু আজ নয়, প্রায় বছর 11-12 আগে মানে হচ্ছিল। আসি আমি প্রতি বছরই মেলাতে, এই জগন্নাথ মন্দিরের মেলাতে। তাই তোমাদের বললাম যে নতুন নতুন হয়েছে মেলাটা, মানে মন্দিরটা সাজিয়েছে, দেখছো কত সুন্দর। দেখো আমরা যখন যাই না তখন কিন্তু ভালোই ফাঁকা, দেখো তোমরা, ভালো, প্রায় 7:30 মতন বাজে, আমরা পৌঁছে গেছি, ভালোই ফাঁকা, খুব একটা ভিড় নেই। কিন্তু যত রাত বাড়ছে, মানে 8টা যেই বেজে গেছে, কী ভিড়। আমরা যখন ব্যাক করবো জানো, ওই 8:30টার দিকে এত ভিড় হয়েছে তখন মেলায়, বর্তাই বলছে তাড়াতাড়ি বেরিয়ে চলো, 8:30টার সময় আমরা বেরিয়ে চলে এসেছি। এই যে ভেতরে দেখো, তোমরাও একটু ঠাকুর দর্শন করে নাও জগন্নাথ দেবকে। মন্দিরের চারদিকটা না কোনো দিন বেশি ভালো করে ঘুরে দেখিনি, আজকে একটু ভালো করে ঘুরে দেখেছি, তাও পুরোটা ঘোরা হয়নি জানো তো, ওই যে বলছি না ভিড় বাড়ছে আস্তে আস্তে। তারপরে মেলায় ঢুকেছি, আগে মন্দিরটা দর্শন করে নিয়েছি, হাতে আমি সানজন নিয়ে ঘুরছি, কারণ প্রতিদেবকে বাইরে দাঁড়িয়ে আছে, সে তো ভেতরে আসেনি, তাকে একটু খাইয়ে দেবো বেরিয়েছে। এখানে আবার অনুষ্ঠানও হচ্ছে, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কী সুন্দর সেজেগুজে নাচ করছে, আবৃত্তি বলছে, এই দেখো দাঁড়িয়ে আছে, এই দেখো তোমাদেরও দেখাচ্ছি, এখানে মহাদেবের মন্দির আছে ভেতরে, এই যে জগন্নাথ ঠাকুর দেখেছো, দেখো এই যে মেলাতে ঢুকে গেছি আমরা, বিশাল বড় মেলা বসে। আর কি একই দেখাবো বলো তো মেলা, এই মেলাই তো আমার বাবার বাড়ির ওখানে বসেছিল মাস 1.5 আগে। একই মেলা, একই জিনিস, একই সব, কিন্তু দামের অনেক হেরফের জানো তো। যেই মেয়ের মগটা কিনেছিলাম না, ওই যে মেয়ে আমার কমপ্ল্যান খায়, মগটা তোমাদের দেখাই কাচের, ওই মগটাই আমার মানে আরেকটা কিনবো বলে আমি ঠিক করেছিলাম। ওই মগটার আজকে দাম বলছিল না, আমি মেয়েরটা কিনেছিলাম 100 টাকা দিয়ে, এখন ওই মগটাই দাম বলছে 170 টাকা, 180 টাকা এই মেলাতে জানো। দামের বললাম তো প্রচুর হেরফের, যেহেতু এই মেলাটা একটু মানে বেশি এরিয়া জুড়ে বসেছে আর কি। হ্যাঁ, তো এখানে আমি বসে গেছি ধোসা খাবো বলে, আমি অনেকদিন ধোসা খাই, আর আমার প্রতিদেব আর মেয়ে ওই পাশের দিকে মোমো খাচ্ছে। তো এই যে
আবার বেরিয়ে আমি খেলাম ধোসা, আমার বেটি আর বর খেলাম মোমো। বললাম না খেয়ে দিয়ে ফিরবো, ধোসা খাবে বলে দাঁড়িয়েছিল, এত ভিড় না। ধোসা খাবো, ওই জন্য আমি ধোসা খেয়েছি। আর এত এই দেখো এখানে আবার লিট্টি কিনা কি খাবে ধোসা ও খেতে চাই আমি এই দেখো আমার প্রতিদেব খাবে। তো এই দেখো আমার প্রতিদেব লিট্টি খাবে বলে দাঁড়ালো, কিন্তু লিট্টি নয়, খাচ্ছে হচ্ছে আলুর পরোটা। এই ভদ্রমহিলা এক সাইডে পরোটা করছে, দেখো একদিকে বাড়ির থেকে মনে হয় তরকারি সেঁকা রুটিও করে নিয়ে এসছে জানো। দেখছি তো কত লোক জানো, কী ভিড় হচ্ছে, বিক্রি হচ্ছে। ওরা আমার ঘর খাচ্ছে, আমি এখানে দাঁড়িয়েছি, আমি আর আমার মেয়ে তার বান্ধবীর সাথে বক বক করছে বলে আমি এই সাইডে দাঁড়িয়ে আছি এখন, মানে সাইডেই আর কি, পাশে। এখন প্রায় 9টা 10-15 বেজে গেছে। দেখো গরম গরম পরোটাগুলো ভেজে দিচ্ছে, তো আমার বর বলছে বেশ সুন্দর লাগছে, আরও আলুর পরোটা জানো তো, সাথে ঘুগনি দিচ্ছে। অবশ্য মহিলার দোকানে অনেক কাস্টমার, আর বিক্রিও হচ্ছে, হয়ে গেল অনেকটাই। আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছে। বরের সাথে এক গাল খেলাম, তো বর আমাকে এক গাল খাইয়ে দিল, মেয়েকে এক গাল খাইয়ে দিল, বেশ সুন্দর খেতে লাগছে। ও আমার বর মোমো খেতে খেতে আবার আমার কাছে এসছে, বলছে একটা মোমো খাও। যাই হোক খেলাম। এই দেখো মাতা পুজো যাচ্ছে। মাতা পুজো কিন্তু খড়গপুরে আগে কিন্তু একবারই হতো শুনতাম জানো তো, কিন্তু এখন প্রায়ই শুনি আমি মাতা পুজো হয়। যাই হোক এই যে মাতা পুজো যাচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও আমার সাথে। এই দেখো বেশ বড় সড়ই, কিন্তু এই পাশে কোথায় মাতা মন্দির আছে আমি জানি না। আমাদের ওখানে আছে গোলবাজারের সাইডটায়, মানে গোলবাজারে ওই দিকে যেতে হবে না, গোলবাজারের অপোজিট দিকে যেতে হবে, ওইখানে আছে। তোমার মেন হসপিটাল যাওয়ার রাস্তায় মাতা মন্দির আছে। তো চলো এখন বাড়ি ফিরছি। এটা কিন্তু বাড়ির কাছাকাছি এসে গেছি, এখানেও খুব সুন্দর সাজানো হয়েছে দেখো। এখান দিয়েও আমাদের মাতা পুজো গেল জানো তো। বাড়ি চলে এসেছি, 10-15 মিনিট হয়ে গেল। তবে ছোটো ঘরে সেই আগে ফ্যানটা চালিয়ে বসে গেছে, এত গরম না, যা গরম না আজকে। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, সেই যে কালকে হয়ে গেছে দুপুরবেলা, ব্যাস আর বৃষ্টি হয় না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিয়ে, যদি ভালো লেগে তাকে একটু সাপোর্ট করো, একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে এটাই রিকোয়েস্ট রইল। আর হচ্ছে কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট সবাইকে।